আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিস থেকে এমন একটি শক্তিশালী দোয়া জানার চেষ্টা করব যা রোগীর সামনে ৭ বার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে মুক্তি দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমাদের সমাজে আমরা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তখন কুশল বিনিময় বা সান্ত্বনা জানানো পর্যন্তই আমাদের কর্তব্য শেষ বলে মনে করি। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সাক্ষাৎকেই ইবাদত এবং রোগীর জন্য আরোগ্যের কারণ বানিয়ে দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিস থেকে এমন একটি শক্তিশালী দোয়া জানার চেষ্টা করব যা রোগীর সামনে ৭ বার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে মুক্তি দিতে পারেন। সুনান আবু দাউদের ৩১০৬ নম্বর হাদিস, যা সহিহ সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ মারিদান লাম ইয়াহদুর আজালুহু। যে ব্যক্তি এমন রোগীকে দেখতে গেল যার মৃত্যুর সময় এখনও আসে নাই, ফাকালা ইনদাহু সাবআ মিরারিন, অতঃপর তার সামনে ৭ বার বলে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমি মহান আরশের প্রভু মহামহিম আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে সুস্থতা দান করেন। ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, তাহলে তাকে আল্লাহ তাআলা নিশ্চয়ই রোগ মুক্তি দিবেন। এখন থেকে তাই যখনই আমরা কোনো অসুস্থ ভাই বা বোনকে দেখতে যাব তখনই এই গুরুত্বপূর্ণ দোয়াটি ৭ বার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তার সুস্থতা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকেও দেখার এবং জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।